প্রত্যেকটা প্রাণীর মধ্যে যে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে তারই প্রমাণ চট্টগ্রামের বাঁশখালীর এই বিস্ময়কর ঘটনা। পক্স রোগে আক্রান্ত একটি কাক নিজেই চিকিৎসার জন্য হাজির হয়েছে পশু হাসপাতালে। সেই চিকিৎসার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত 15 এপ্রিল রাত থেকে ভিডিওটি অনলাইনে ছড়াতে শুরু করে। এর আগে সকালে বাঁশখালী উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এই বিরল ঘটনার সাক্ষী হন চিকিৎসকরা। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী সকালে হাসপাতালের বারান্দার প্রবেশপথে কাকটিকে প্রথমে দেখতে পান তারা। আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় কাকটিকে কাছে এনে পরীক্ষা করা হলে দেখা যায় এটি পক্স রোগে আক্রান্ত। এরপরই চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসা চলাকালে আশেপাশে আরও কয়েকটি কাক জড়ো হয়ে ডাকাডাকি করতে থাকে। উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জানান, বুধবার সকাল 9টার দিকে হাসপাতালে প্রবেশের সময় দরজার কাছে একটি কাক দেখতে পাই। প্রথমে স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর কাকটি ডাকতে ডাকতে আমাদের দিকে এগিয়ে আসে। তখন সেটিকে হাতে নিয়ে পরীক্ষা করলে দেখা যায় এটি পক্স রোগে আক্রান্ত। তিনি আরও বলেন, কাকটির শরীরে অসংখ্য বিষফোঁড়া ছিল। আমরা ক্ষতস্থান আয়োডিন দিয়ে পরিষ্কার করি এবং ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি। আশ্চর্যজনকভাবে চিকিৎসার সময় কাকটি একেবারেই শান্ত ছিল, কোনো ধরনের বাধা দেয়নি। চিকিৎসকদের মতে সময় মতো চিকিৎসা না পেলে কাকটির বেঁচে থাকা কঠিন হয়ে পড়ত। তবে চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে কাকটি হাসপাতালের আশেপাশেই ঘোরাফেরা করছে, কখনো গাছের ডালে বসছে, আবার কখনো বারান্দায় ফিরে আসছে। এদিকে কাকটির চিকিৎসার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই ঘটনাটিকে প্রাণীদের বুদ্ধিমত্তা ও বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষার একটি অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। মাসুদ হাসান, বাংলা টিভি।